হ্যালো ফ্রেন্ডস, আমি বন্দনা। বন্দনা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে। হ্যাঁ বন্ধুরা, তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি থার্ড লেয়ার সলভ করেছি অর্ধেকটা, আর বাকি রয়েছে কর্নার পিস মেলানোর। বন্ধুরা, কর্নার পিস মেলানোর জন্য যেটা আমাদের প্রথমে করতে হবে সেটা হলো আগে আমরা দেখে নেব যে কর্নার পিস কোথায় কি কেমন আছে। দেখো, তো এই দেখো, সবার আগে আমাকে দেখতে হবে কি যে এই জায়গার মধ্যে আমার কোন কর্নার পিসটা লাগবে। যেমন দেখো, এখানে কিন্তু সবুজ আছে আর এখানে লাল আছে। তো আমার এই জায়গার মধ্যে কোন কর্নার পিসটা লাগবে, এমন একটা পিস লাগবে যেখানে এই সাইডটায় লাল থাকবে, এই সাইডটা সবুজ থাকবে। তো চলো দেখে নিই। এই দেখো, এই কর্নার পিসটা কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। তো চলো আবার এটা দেখে নিই, এখানে আমার কোন পিসটা লাগছে। যে এখানে যে পিসটা লাগবে সেটা হলো, এখানে গ্রিন হতে হবে, এখানে অরেঞ্জ হতে হবে, আর এখানে ইয়েলো হতে হবে। তো এই কর্নার পিসটা কোথায় আছে বলো তো। এই দেখো, এই কর্নার পিসটা আবার এইখানে রয়েছে, দেখেছো? এই কর্নার পিসটা এখানে রয়েছে, এই কর্নার পিসটা এখানে আসবে, আর এই কর্নার পিসটা এইখানে যাবে। তো চলো দেখে নিই কী করে সলভ করা যায়। এই কিউবটাকে এই দিকটায় আনার জন্য, মানে রাইটটাকে লেফটে আনার জন্য রাইটের অ্যালগোরিদম করতে হবে, আবার লেফটের কিউবকে রাইটে আনার জন্যে আমাকে লেফটের কিউব অ্যালগোরিদমটা করতে হবে, ঠিক আছে। তো দেখ, কর্নার পিস মেলানোর একটা রুলস। লেফট থেকে রাইট আসবে, রাইট থেকে লেফট আসবে, দেখে নিলে কোথায় কি কিউব আছে, ঠিক আছে। এই দেখো, চলো এবার দেখি। দেখো, এটা একটু এলোমেলো হয়ে গেল তো। এই দেখো কেমন হয়ে গেল জিনিসটা। তোমার এইচ পিস বিগড়ে গেল মনে হচ্ছে তো, এইচ পিস বিগড়ে গেল। এইচ পিস কই, কোথায় আমার এইচ পিস? হ্যাঁ, এইচ পিস মিলছে না, তাই তো। হ্যাঁ, তো এবার আমার এই ফর্মুলাটা করে নেওয়ার পর আমাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এই দেখো, এই দেখো, মিলে গেল। লেফট থেকে রাইট আনার ফর্মুলাটা দেখো, এই দেখো মিলে গেল। এইটা লেফট থেকে রাইটের ফর্মুলাটা করলাম, এই দেখো মিলে গেছে। তাহলে এবার কি করতে হবে, যখন একটা মিলে যাবে তখন নিজের দিকে ধরতে হবে, ঠিক আছে। দেখলে বন্ধুরা, এটা মিলে গেল। তো এবার দেখো, এই যে একটা যে কর্নার পিস মিলে গেছে না, এই যে দেখো, এই একটা কর্নার পিস মিলে গেছে, তো এইটাকে আমি আমার বাঁ দিকে রাখবো। এই কর্নার পিসটা আমার এই যে লেফট সাইডে আছে, এই দেখো লেফটের মধ্যে রয়েছে, ঠিক আছে। লেফটের মধ্যে রেখে কিন্তু অ্যালগোরিদমটা আমাকে করতে হবে। অ্যালগোরিদমটা করার আগে আমাকে দেখতে হবে যে আমাকে কোন কিউবটা কোথায় দরকার। তো এই যে কিউবটা যে আছে, এই যে কিউবটা আছে, এটা আমার এইখানে দরকার, তাই তো। দেখো, এই কিউবটা আমার এইখানটায় লাগবে, এই দেখো, ঠিক আছে, বুঝতে পারলে। ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন, এখানে লাগবে ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন, ঠিক আছে। তো চলো, তো এটা কি হলো, লেফট থেকে আমার রাইটে আসবে। তো লেফট থেকে রাইটে আসার জন্য আমি কোন অ্যালগোরিদমটা করব, দেখো। আর রিভার্স, ইউ রিভার্স, এল রিভার্স, ইউ, আর, ইউ রিভার্স, এল। এই তো দেখো বন্ধুরা, এই অ্যালগোরিদমটা করার পর আমার কিউবটা কিন্তু দেখো পুরোপুরি সলভের দিকে হয়ে গেছে। এই দেখো, এবার যে নীল দিকটা যে রয়েছে, দেখতে পারছো যে লালের উপরে যে নীল দিকটা রয়েছে, সেই নীল দিকটাকে আমি আস্তে করে ঘুরিয়ে নেব।
এই দেখো, এই একটিবার করে ঘুরিয়ে নিলেই দেখবে যে এই দেখো মিলে গেল। এই দেখো মিলে গেছে। পুরো কিউবটা কিন্তু একেবারে সলভ হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো, এই পুরো কিউবটাই এবার সলভ হয়ে গেছে। তো তোমাদের আম হয়তো ১ বারে বা ২ বারে সলভ নাও হতে পারে। তো সেটার জন্য তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে। সলভ তো হবেই, কিন্তু একটু চেষ্টা করতে হবে। তো বন্ধুরা এতদিন ধরে আমি মানে ১ সপ্তাহ ১০ দিন ধরে আমি কিউব সলভের ভিডিওটা করছিলাম। তো আজকে পুরো শেষ পর্যায়ে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই জানিও আমার এই কিউব সলভিং ভিডিওগুলো। তো আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে তোমাদের সামনে আমি কিউবের ভিডিওগুলো আনি। তো ৬-৭ মাস ধরেই ভাবছিলাম যে কিউবের ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। তো উম তো বলছি ঠিক আছে। তো এই দেখো কিউব সলভিং এর এই ৮ মানে ৫ থেকে ৬ টা পার্টস হবে। তো এই দেখো উম নিয়ে এসেছি আ কিউব সলভের এটা আজকে লাস্ট পর্যায়। তাও ইচ্ছে আছে আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে আ রাইট সাইড, রাইট রিভার্স, এল রিভার্স, আপার, ডাউন এগুলো যে আমি বলছি এগুলো কী? ঠিক আছে? তো এগুলো একটা লিখে যদি আমি তোমাদেরকে মানে একটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কী অ্যালগোটা করছি। ঠিক আছে? তো বন্ধুরা এভাবে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও আবার বানাবো যেখানে আমি আমার ওই অ্যালগরিদমগুলোকে তোমাদেরকে বোঝানোর জন্য। তো সেটা হয়তো এখন হবে না, সেটা ২ দিন পরে হবে বা কিছুদিন পরে হবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।